দশম শ্রেণীর একটা চ্যাপ্টার যেটার নাম হচ্ছে পুরক্ষণ। তো পুরক্ষণ করতে গেলে আমাদের কতগুলো বেসিক ধারণা জানতে হবে। তো দেখো আমি এখন একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, যার এই যে কোণটা দেখাচ্ছি এই কোণটা হলো 90 ডিগ্রি, আর এই যে এই বাহুটা এটাকে বলা হয় অতিভুজ। ঠিক আছে, অতিভুজের নিচের যে বাহুটা রয়েছে একে বলা হয় ভূমি, আর এই পাশের বাহুটাকে বলা হয় লম্ব বা উচ্চতা বলা হয়। ঠিক আছে, তো ছোটোবেলায় আমরা একটা কবিতা পড়েছিলাম, যেটা আমার খুব মনে ধরেছিল, সেটা এখানে আমরা লিখছি আর কি, যে সাইন দাদা লম্বা অতি, কস দাদা ভুড়ি অতি, ট্যান দাদার লম্বা ভুড়ি, বাকি সব যায় গড়াগড়ি। ঠিক আছে, কবিতাটা শুনতে খুব ভালো লাগে, আর এটা আমাদের খুব কাজেও লাগবে মনে রাখার জন্য। সাইন থিটার মান বা কস থিটার মান বা ট্যান থিটার মান কীভাবে বার করতে হয় সেসব করতে গেলে। ঠিক আছে, তো দেখা যাক তাহলে আমরা কি বুঝলাম এটার থেকে। এই কবিতা থেকে আমরা মনে রাখতে পারবো যে সাইন থিটা সমান কি বলেছি, সাইন দাদা লম্বা অতি, তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এরপর চলে আসছে আমরা কস থিটা। কস থিটা সমান আমরা কি লেখা আছে ভুড়ি অতিভুজ, ভুড়ি নয় অ্যাকচুয়ালি এটা ভূমি বাই অতিভুজ। এবার চলে আসছি ট্যান থিটা। ট্যান থিটা সমান আমরা কি জানি, ট্যান থিটা হচ্ছে লম্বা ভুড়ি মানে লম্ব বাই ভূমি। তো সাধারণ দেখো একইভাবে আমরা বলতে পারি সাইন থিটার অনন্যক হলো কোসেক থিটা। অনন্যক বলতে কি বোঝায় না স্যার, কোসেক থিটা যখন হবে তখন কোসেক থিটা ভ্যালুটা হবে অতিভুজ বাই লম্ব। আবার কস থিটার অনন্যক হলো সেক থিটা, অর্থাৎ সেক থিটা সমান হবে কি অতিভুজ বাই ভূমি। কারণ কস থিটা ছিল কি ভূমি বাই অতিভুজ, তার অনন্যক হলে কী হবে উল্টে যাবে। ঠিক একইভাবে চলে আসছি দেখো ট্যান থিটা, এর অনন্যক হচ্ছে কট থিটা, তাহলে কট থিটা সমান আমরা কি বলতে পারি ভূমি বাই লম্ব। তাহলে দেখো ধরি সাইন থিটা সমান 1/2, তাহলে কোসেক থিটা সমান কী হবে না 2/1। একইভাবে কস থিটা সমান যদি 3/2 হয়, সেক থিটা সমান হবে 2/3। একইভাবে আবার ট্যান থিটা সমান যদি 2/3 হয়, কট থিটা সমান হবে 3/2। এবার আমরা মনে রাখবো কি, এটা মনে রাখার বেশ ভালো বিষয় হলো, সেটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা সমান আমরা ট্যান থিটা মনে রাখবো, এটা অনেক কাজে লাগবে। আবার দেখো কস থিটা বাই সাইন থিটা সমান কি কট থিটা। ঠিক আছে, এবারে মেন সূত্রে আসছি, কয়েকটা সূত্র আছে সেগুলো একটু দেখে নেবো আমরা। চলে আসছি দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। ঠিক আছে, এই সূত্রগুলি আমরা মাথায় রাখতে পারি, তাহলে অনেক অঙ্ক আমাদের সলভ হয়ে যাবে। নেক্সট চলে আসি পুরক্ষণের কয়েকটি সূত্র। পুরক্ষণের সূত্রগুলো কী কী স্যার না স্যার, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, ঠিক কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। আবার কি বলতে পারি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা। ঠিক, চলো আবার দেখি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা। ঠিক আছে, এই সূত্রগুলো কিন্তু আমাদের ভীষণভাবে কাজে লাগবে করার সময়। ঠিক আছে, তাই এগুলো একটু মনে রাখবে, একটু মুখস্থ করে নেবে। এর পরবর্তীকালে আমরা আসবো অন্য একটা ভিডিও নিয়ে, সমস্ত অঙ্ক পুরক্ষণের সমস্ত অঙ্ক নিয়ে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইকস, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরবর্তী